কোনো এক সময় এক জঙ্গলে অনেক পাখি একসাথে মিলে বসবাস করত। একদিন একটি পায়রা যখন তার ছানাদের নিয়ে বাসাতে বসেছিল, তখন সে দেখতে পেল তার কাছেই একটি গাছের ডালেতে বসে রয়েছে একটি কাক। তখন পায়রা আর কাক নিজেদের ভিতরে গল্পগাল করতে লাগলো। কাকমন, কাকমন, তুমি গাছের ডালেতে মিছে কেন কষ্ট পাচ্ছ? আমার বাসাতে এসে একটু তো বিশ্রাম নিতে পারো। তোমার বাসাটা বড্ড ছোট। আমি যদি তোমার বাসাতে থাকি তাহলে তোমার ছানারা থাকবে কোথায়? সে তো ঠিকই কাকমন, তাহলে তুমি নিজের জন্য কেন একটা বাসা বানিয়ে নিচ্ছ না? সামনে তো বর্ষাকাল আসছে, তুমি যদি নিজের জন্য একটা বাসা বানিয়ে নাও তাহলে বর্ষার সময় তুমি সেই বাসাতে আরামে থাকতে পারবে। তখন তোমার আর কোনো কষ্ট হবে না। আর তাছাড়া তোমার তো ডিম পাড়বারও সময় হয়ে এসেছে। আমি বলি কি, তুমি আমার কথা শোনো আর নিজের জন্য একটা বাসা বানিয়ে ফেলো। পায়রার কথাটি কাকের খুব ভালো লাগলো। এরপরে কয়েকদিন পরিশ্রম করে কাকটি নিজের জন্য একটা সুন্দর বাসা বানিয়ে ফেলল। নিজের বাসাতে কাক মনের আনন্দে দিন কাটাতে লাগলো। কিছুদিনের মধ্যে কাক 2টি ডিম পাড়লো। ডিমে তা দিতে দিতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, খিদেও লেগেছে খুব। আমি এখন একটু খাবার সংগ্রহ করে নিয়ে আসি, গিয়ে যাই। কাক যখনই খাবার সংগ্রহ করতে বাইরে গেল, তখন সেখানে একটি কোকিল এসে উপস্থিত হলো। কাক এখন বাসাতে নেই, এই সুযোগে আমি ওর বাসাতে ডিম পেড়ে পালিয়ে যাই। কাক ফিরে এসে টেরও পাবে না যে কোনটা ওর ডিম আর কোনটা আমার। কোকিল কাকের বাসাতে ডিম পেড়ে সেখান থেকে চলে গেল। কাক খাবার সংগ্রহ করে বাসায় ফিরে দেখলো তার বাসাতে 3টে ডিম। আমার বাসাতে তো 2টো ডিম ছিল, তাহলে 3টে ডিম হলো কি করে? আমি এখন কি করে বুঝবো আমার ডিম কোনটা নয়? কাক মহাশয় তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। যাই হোক, আমি এখন এই 3টে ডিমেই তা দিই। বাচ্চা ফুটলে তারপরে না হয় দেখা যাবে। এখন কয়েকদিনের মধ্যে 3টে ডিম থেকে ফুটফুটে 3টে ছানার জন্ম নিল। এইবারে কাক বুঝতে পারলো যে একটি ছানা তার নয়, সেটি হলো কোকিলের ছানা। তুই তো আমার ছানা নস, তুই তো কোকিলের ছানা। মা, মা, জন্ম থেকেই আমি তোমাকে দেখছি, তুমি আমার মা। আমার ভীষণ খিদে পেয়েছে মা। মা, মা, এ তো আমাদের ভাই নয়, তুমি এখনই একে এখান থেকে দূর করো মা। না মা, আমি তোমারই সন্তান। জন্ম থেকেই আমি তোমাকে মা বলে চিনেছি। আমি তোমারই সন্তান মা। চুপ কর, রাগে আমার মাথা গরম হয়ে আছে। আমার সাথে এত বড় চালাকি আমি সহ্য করতে পারছি না। এরপরে কাক ছোট্ট কোকিল ছানাটিকে বাসা থেকে নিচে ফেলে দিল। তখন ছোট্ট কোকিল ছানাটি ভীষণ কাঁদতে লাগলো। কাকের এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেই পায়রাটি। আন্টি, আন্টি, তুমি দয়া করে মাকে একটু বোঝাও না। মা ছাড়া যে এই দুনিয়ায় আমার আর কেউ নেই, কিন্তু মা আমাকে সন্তান হিসেবে মানতে চায়
চাইছে না। তুমি দয়া করে মাকে একটু বোঝাও আন্টি। ছোট্ট কোকিল ছানাটির এই আর্তনাদ শুনে পায়রা কাককে বোঝাতে গেল। পায়রা বোন, আমার মাথা এমনিতে আগুন হয়ে আছে, তুমি আমাকে আর বোঝাতে এসো না। আমার বাসায় কোকিলের ডিম, আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা। তুমি এখন আমার সামনে থেকে চলে যাও, আমার মাথা ভীষণ গরম হয়ে আছে। এরপরে কাকটি তার ছানাদের জন্য খাবার সংগ্রহের জন্য বাইরে চলে গেল। পায়রাও তার বাসাতে ফিরে এলো। এমন সময় একটি চিলের নজরে এলো সেই ছোট্ট কোকিল ছানাটি। এদিকে কাক যখন খাবার সংগ্রহ করতে গিয়েছিল তখন তার রাগ কিছুটা শান্ত হয়ে গিয়েছিল। কাকটি দুটি ছানা এবং নিজের জন্য খাবার সংগ্রহ করে ফেলেছিল। বেচারা কোকিল ছানা, আমি রেগে গিয়ে বাসা থেকে নিচে ফেলে দিলাম। না জানি ছানাটি এখন কি করছে, কেমন আছে। ও তো বলছিল ওর ভীষণ খিদে পেয়েছে। আমি তো আমার ছানাদের জন্য খাবার সংগ্রহ করেছি আর নিজের জন্য সংগ্রহ করেছি। আমি একটা কাজ করি, ওই বেচারা ছোট্ট কোকিল ছানাটির জন্যও কিছু খাবার সংগ্রহ করে নিয়ে যাই। আহা, কত মিষ্টি ছোট্ট কোকিল ছানা! ওর জন্য খাবার নিয়ে গেলে ও নিশ্চয়ই খুব খুশি হবে। এরপরে কাক সকলের জন্য খাবার নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কাক যখন খাবার নিয়ে বাসার কাছে এলো তখন সে দেখতে পেল একটি চিল সেই কোকিল ছানাটিকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এই দেখা মাত্রই কাকটি সাথে সাথে সেই চিলের দিকে উড়ে যেতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরে কাক চিলকে আর ধরতে পারলো না। চিল নাগালের বাইরে উড়ে চলে গেল। তখন কাকটি মন খারাপ করে আবার বাসাতেই ফিরে এলো। এরপরেই কাক নিজেকেই নিজে দোষারোপ করতে লাগলো আর বলতে লাগলো, আমরা রাগের বশে কত কিছুই না করে ফেলি, আর রাগ পড়ে গেলে হাওতাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই যে কোনো কাজ ভেবেচিন্তেই করা উচিত। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।